জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সামনে বিয়ে করতে চলেছেন বা আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তো জেনে নিন কেন কুণ্ডলী মিলন প্রয়োজন বিবাহে। সফল দাম্পত্য জীবনের জন্য কতগুলো গুণের মিল হওয়া চাই, এটা অনেকের মনে প্রশ্ন থাকে, তাই আজকে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক বন্ধুগণ, যে কোনো বিবাহের জন্য ছেলে এবং মেয়ের কুণ্ডলী মেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে। এবার আসুন জেনে নিন সফল দাম্পত্য জীবনের জন্য কতগুলো গুণের প্রয়োজন মনে করা হয় মেলার অথবা চায়। তো জেনে নিন, একটি সফল পারিবারিক জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে গুণাবলীর মিল থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই গুণগুলি কুণ্ডলী মিলনের মাধ্যমে মেলানো হয়। যে কোনো ব্যক্তির জন্ম তারিখ, সময় এবং জন্মস্থানের ভিত্তিতে তার কুণ্ডলী তৈরি করা হয়ে থাকে। জন্মের সময় গ্রহের অবস্থান বিবেচনা অর্থাৎ বিচার করে এই কুণ্ডলী তৈরি করা হয়। তারপর বিয়ের সময় ছেলে এবং মেয়ের কুণ্ডলী মেলানো হয়। আসুন জেনে নিন কেন কুণ্ডলী মেলানো হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, বৈবাহিক দৃষ্টিকোণ থেকে কুণ্ডলী অধ্যয়ন, ভব মিল, অষ্টকূট মিল, মঙ্গল দোষ ধারণা, দোষা ধারণা, এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে কুণ্ডলী মেলানো হয়। উত্তর ভারতে অষ্টকূট মেলানো গুণাবলী প্রচলিত, যেখানে দক্ষিণ ভারতে আবার দশকূট মিলের পদ্ধতি গৃহীত হয়। অষ্টকূট মিলন অর্থাৎ ৮টি উপায়ে বর কনের মিলনকে বা বর কনের গুণ যেগুলো সেগুলোকে মেলানো হয়। যখনই বিয়ের কথা আসে প্রথমেই ভাবতে হয় কুণ্ডলী মিলের ব্যাপারে। বিবাহের ক্ষেত্রে কুণ্ডলী মিল খুবই প্রচলিত বা খুব বিশেষভাবে বিবেচিত হয়। অনেকে বিশ্বাস করেন যে কারোর মধ্যে ৩৬টি গুণের মধ্যে ৩৬টির মিল থাকলে তা খুবই শুভ হয়। কিন্তু বিবাহের জন্য আরো অনেক বিষয় বিবেচনা করা হয়। এবার আসুন জেনে নিন কুণ্ডলী মিলনের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ জিনিস, যেটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না। তো জেনে নিন, গুণের মিলনে মোট ৮টি গুণ বিচার করা হয়। প্রতিটি গুণের নিজস্ব পয়েন্ট আছে। এর ভিত্তিতেই নির্ধারণ করা হয় মোট কতগুলি পয়েন্ট পাওয়া গেল। এবার প্রথমেই জেনে নিন ৮টি গুণ কি এবং তাদের পয়েন্ট কত। ভালো করে শুনুন। বর্ণ ৪.১, বৎস ৪.২, তারা ৪.৩, যোনি ৪.৪, একইভাবে গ্রহ মৈত্রী ৫ পয়েন্ট, গণ ৬ পয়েন্ট, ভ্রুকুট ৭ পয়েন্ট, নদী ৮ পয়েন্ট, আর এইসব মিলেই মোট ৩৬টি গুণ তৈরি করে। ২ জনের কুণ্ডলীর মধ্যে যদি ১৮ কম পয়েন্ট আসে, তবে এমন বিবাহ কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। একই সময়ে ২ জনের কুণ্ডলীর মধ্যে ১৮ থেকে যদি ২৫ পয়েন্টের মধ্যে আসে, তবে তা বিবাহের জন্য শুভ বলেই বিবেচিত হয় আমাদের জ্যোতিষশাস্ত্রে। আবার দুজনের কুণ্ডলীর মধ্যে ২৫ থেকে যদি ৩২ পয়েন্টের মধ্যে হয়, তাহলে তা বিবাহের জন্য সেরা বলে বিবেচিত হয়। এ ধরনের বিয়ে সফলও হয়। কারোর মধ্যে যদি ৩২ থেকে ৩৬ এর মতো পয়েন্ট আসে, তাহলে তা ভালো বলে বিবেচিত হয়। এই ধরনের বিবাহ খুবই সফল হয়। আর গুণাবলী মেলানো কুণ্ডলী মিলনের একটি ছোট্ট অংশ মাত্র। গুণাবলীর নিছক উপস্থিতি কারোর বিবাহের সফলতা বা ব্যর্থতা কিন্তু নির্ধারণ করে না। অনেক সময় ৩৬টির মধ্যে ৩৬টি গুণ পাওয়ার পরও অনেক বিয়ে সফল হয় না। কারণ অনেক ব্যাপার থাকে যেগুলো দেখতে হয় জ্যোতিষকে, তবেই কিন্তু সেটার মধ্যে মিল পাওয়া যায় বা বিবাহের জন্য উপযুক্ত হয়। আর কুণ্ডলীর সপ্তম ঘর হলো বিবাহের স্থান। আর সপ্তম ঘর থেকেই জানা যায় জীবন সঙ্গী কেমন হবে। অনেকেই আবার ভাবেন যে ৩৬ ৩৬ মিলে গেলেই হয়ে যাবে, কিন্তু না, অনেক সময় চরণ দেখতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে জ্যোতিষশাস্ত্রে। তার জন্যই কুণ্ডলী মিলন কিন্তু খুবই প্রয়োজন। আর যখনই বিবাহের জন্য কুণ্ডলী মিলে যায়, তখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঙ্গলিক দোষ পরীক্ষা করা। যদি কোনো ব্যক্তির কুণ্ডলীতে মঙ্গল গ্রহ প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে, তাহলে সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলা হয়। প্রকৃতপক্ষে যদি একজন মাঙ্গলিক এমন কাউকে বিয়ে করেন যিনি মাঙ্গলিক নন, তবে এই ধরনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওর পরে আপনারা জানতে পারলেন কেন মিলন প্রয়োজন বিবাহের আগে কুণ্ডলী মিলন।
তো প্রিয় দর্শক বন্ধুগণ, অনেকে আবার ভাবেন যে কুণ্ডলী মিলিয়ে কি হবে? কোনো দরকার নেই। কিন্তু কুণ্ডলী মিলনের কেন প্রয়োজন বিবাহের আগে? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, বা সদ্য যাদের বিয়ে হতে চলেছে, যারা এখনো কুণ্ডলী মেলায়নি, যাতে তারাও মিলিয়ে নিতে পারে এবং কেমন যাবে তাদের দাম্পত্য জীবন যাতে তারা বুঝতে পারে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা ভবিষ্যতে বিয়ে করতে চলেছে, এখন কম বয়স, তাদের সাথেও শেয়ার করে দিন, যাতে তারাও বিয়ের আগে কুণ্ডলী মিলিয়ে বিয়ে করতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আরেকবার অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নেবেন। আপনারা কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন। নাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল তো বাদই দিন, আপনি কোনো চ্যানেলেই পাবেন না শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল ছাড়া। তাই অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক, জ্যোতিষশাস্ত্র রিলেটেড, আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।